আপনার হয়তো এখানে থাকতে অসুবিধাই হবে দিদি, আমাদের এই একটাই ঘর। মা, ও মা, কে এসেছে? এই যে দেখো, একটা মাসি এসেছে। মাসি? শোনো না, একটা কাজ করে যাক, আমি তাহলে গ্যারেজে গিয়ে আজ রাতটা শুয়ে। না 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 দাদা, আপনারা আমাকে নিয়ে ভাববেন না, আপনারা এই ঘরে থাকুন, আমি রাতটুকু গ্যারেজে কাটিয়ে দিতে পারবো। না না, তা কি করে হয়, আপনি বরং এখানেই। দাদা আমি তো বলছি আমি ঠিক পারবো, আপনারা অহেতুক আমাকে নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে গ্যারেজে। আমি তো বলছি আপনারা যদি এরপরে আমার সাথে জোর করেন তাহলে কিন্তু আমি চলে যেতে বাধ্য হব। এরপরে আমি আর কি বলবো, আপনি যখন গ্যারেজে থাকতে চাইছেন। শোনো না, তাহলে ওনার শোয়ার ব্যবস্থাটা গ্যারেজেই করে আসে। আসিমা একদম দুষ্টুমি করবে না, আসছি। কি নাম তোমার? মিষ্টি। বাহ, খুব সুন্দর নাম। মা, তুমি আমার সাথে চলো, একটু হাতে হাতে আমাকে সাহায্য করে দেবে। সোনার উপর কথা ভাবলেই আমার খুব কষ্ট হয়। ওদের সব আছে অথচ কিছুই নেই, কিন্তু এদের কিছুই নেই অথচ সব আছে। স্বামী, দুই মেয়েদের নিয়ে আমারও একটা ছোট্ট সুখের সংসার হতে পারতো। ওদের খিদে পেয়েছিল, সেই জন্য ওরা রান্নাঘরে গিয়ে রান্না করার চেষ্টা করছিল, গ্যাস জ্বালিয়ে নিজেরা, এই দুটো ফুলের মতো বাচ্চা। হ্যাঁ, এবার থেকে আরো অনেক খেয়াল রাখবো তোমাদের, কাউকে কোনো কমপ্লেন করার সুযোগই দেবো না, কাউকে বলার সুযোগই দেবো না যে আমি রেসপন্সিবল বাবা নই। অনেক খেয়াল রাখবো তোমাদের, প্রমিস ইউ। মাকে কিছুতেই ফোন করতে পারলাম না, মা তো জানতেই পারবে না আমরা কোথায় আছি। তাহলে কি কোনোদিনও মায়ের সাথে আর দেখা হবে না আমাদের? কিছুই কি ঠিক করতে পারবো না? একসাথে কোনোদিনই থাকতে পারবো না আমরা? আসল কথা কি বলবো আপনাদের বেয়াই মশাই, আসল কথা শুনবেন। আমার কর্তা মানে আপনার বেয়াই, তার বড় মেয়ে দীপার জন্য শোকে দিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে এইমাত্র হাসপাতালে ভর্তি করে তারপর এখানে আসছি। কি বাবা হসপিটালে ভর্তি, আর তুমি সেটা এতক্ষণে বলছো? এটার জন্য আপনার ছুটে আসার কি প্রয়োজন ছিল? আপনি তো একটা ফোন করলেই পারতেন। উনি এখন কেমন আছেন? আচ্ছা প্রবীর, আমাদের তো একবার যাওয়া উচিত। একবার যাওয়া উচিত। থাক, আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। বেআই মশাই, আমি শুধু এই খবরটা দিতে এখানে আসেনি, আরো একটা খবর আমার দেওয়া আছে, সেটা এখানে না এসে দেওয়া যেত না। বড় বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন, সেই বাড়ির চাবি ফেরত দিতে এসেছি। বড় বাড়িতে থাকতে দিয়েছিলেন, বড় পাড়া, ভেবেছিলাম কত সুখেই না থাকবো আমি, কিন্তু সুখ আমার কপালে সইল কই। সবার জীবন ঘেটে দিয়েছেন আপনি একাই, তাই হাসপাতালে গিয়ে আর নতুন করে দয়া দেখাতে হবে না। এই নিন আপনার বাড়ির চাবি, ফেরত নিন।
মা মা এখন কি সমস্ত কথা বলার সময় বলুন তো? আপনাকে চলুন না হসপিটালে। না জয়, রত্না দেবী একদম ঠিক কথাই বলেছেন। ঠিকই তো, সবকিছুই তো হাতের বাইরে চলে গেছে, কেউই তো নেই এখন, পুরোটাই তো অর্থহীন। কাজে আমার এখানে থাকা না থাকা সমান। থেকে যখন আমি কিছুই করতে পারছি না, তখন আমার সব ছেড়ে চলে যাওয়াই ভালো। আপনি প্লিজ কিছু মনে করবেন না মায়ের কথায়। আসলে বাবার অসুস্থ তো, তাই কি বলতে কি বলেছে। হ্যাঁ না, উনি তোমাকে এত এক্সপ্লেন করতে হবে না। তোমার মা রত্না দেবী ভুল কিছু বলেননি, ঠিকই তো বলছেন। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, বৌমা চলে গেছে, নাতনিরা আমার কাছে নেই। আমি থেকে কি করবো? আমারও চলে যাওয়া ভালো। আমি লাবণ্য, এটা মনে করে ফেলেছে বেশি নাটক। আপনি সত্যি সত্যি চুপ চলে যাবেন? ভয় পেলেন রত্না দেবী? চিন্তা করবেন না, আমার পরিবারকে যতক্ষণ না আমি এক করছি, আমি হালও ছাড়বে না আর হারবও না। একটা কথা মনে রাখবেন রত্না দেবী, একজন অসহায় মানুষের সুযোগ নিলে ভগবানও তাকে কোনোদিনও ক্ষমা করেন না। তার শাস্তি কোনো না কোনোদিন পেতেই হয়, এটাই জীবনের নিয়ম। আর হ্যাঁ, আর একটা কথা, বাঘ যতই ঘায়েল হোক না কেন, বাঘই থাকে। তাই ভুলে যাবেন না, আমি কিন্তু সেই পুরনো লাবণ্য সেনগুপ্ত যখন তখন হতে পারি। অজয় বাবুর মতন একজন খাঁটি মানুষকে দাবার গুটি বানিয়ে আমাদের পরিবারের সাথে এই নোংরা খেলাটা আপনি বন্ধ করুন। জয় উমে, তোমরা এসো। আমি থাকতে কাউকে ভেসে যেতে দেব না, I promise. কলকাতা থেকে এসে এতটা আবার কলকাতায় ফিরে যেতে হবে আমি ভাবতেও পারিনি। দাঁড়ান 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 দাঁড়ান, একটা চাপুন না ওদিকে। এর বাবা, একটু সরে বসতে কি আছে আপনাদের? একটু সরুন, আমাকে জায়গা দিন। একটু দেখি, একটু ওদিকে সরুন। আরে কি হলো আপনার? এইভাবে যেতে হলে যান, নালে গাড়ি থেকে নেমে যান। হ্যাঁ তো যাচ্ছে তো এরকম ভাবে, আপনি একটু হাঁটুটা সরান না। সূর্যর গাড়ি না, এখানে কি করছে? দাদা একটু গাড়িটা থামান। আরে এখানে গাড়ি থামানো যাবে না, ভোরের আগে শহরে পৌঁছাতে হবে। আপনি চুপ করুন তো, আপনি একটু প্লিজ বলুন না গাড়িটা থামাতে, একটু বলুন না। বলছি এখানে থামানো যাবে না, কি মুশকিল? একে অনেক রাত হয়েছে, তার উপর অচেনা জায়গা, এখানে কিছুই করা যাবে না। তার আগে আমাকে কলকাতায় ফিরতেই হবে। মা কি করছো? শক্ত করে ধরে বসো, পড়ে যাবে তো। বাবা আমার খুব ভয় করছে, তুমি আছো তো? দূর বোকামে, ভয় কিসের? আমি তো রয়েছি। আর আমি যদি না থাকি তাহলে সাইকেল কে চালাচ্ছে? কই দেখতে পাচ্ছি না। ওহো, আমি সামনেই বসে আছি। রূপামা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, গ্রামের বাড়িতে মামার সাইকেলের উপর কতবার চড়েছে, ওবার তো খুব মজাই হয়। বাহ, শোনো শোনো মা, দুদিন সাইকেলে চড়ো, তোমারও রূপামার মতো অভ্যেস হয়ে যাবে, বুঝেছো? আর একটা কথা,
ব্যাগে টিফিন দেওয়া আছে, ফিনিশ করা চাই। ঠিক আছে, গুড গার্ল হয়ে থাকবে, পড়াশোনা করবে, আর বিকেলে বেরো বেরো করতে যাবো, কেমন?